হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানিও কমেন্টে। তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি কিছু ভিডিও শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর পুজো তো আর বেশি দেরি নেই, তাই না? তো চলো, আজকে তোমাদেরকে কিছু আমাদের এখানে প্যান্ডেল আর আরও কিছু ভিডিও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের মার্কেটের দুর্গাপুজোর প্যান্ডেল। তো দেখো, প্যান্ডেল তো প্রায়ই হয়ে গেছে, সব বাঁশ বাঁধা হয়ে গেছে, মানে এখনও তো কমপ্লিট হয়নি। তো হাতে গোনা আর কিছু দিনই বলবো বন্ধুরা, আর কিছুটা দিনই দেরি আছে। আমাদের মা আসছে, আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তাই তো। তো আমাদের মনটা মানে খুশি খুশিতে ভরেই যাচ্ছে, নতুন জামা প্যান্ট সব কিছু নতুন নতুন। তো যাই হোক বন্ধুরা, তো মা আসছে মানে আমাদের আনন্দ। তো সবটুকু আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো দেখো, আমাদের প্যান্ডেলটা কত সুন্দর, মানে সব কিছু বাঁধা হয়ে গেছে। এই প্যান্ডেল শুরুতেই আমি দেখালাম, কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো আরও কিছু পুজো পানি সব কিছুই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের মার্কেটের প্যান্ডেল। এটা মনে একটা কিছু মন্দিরেরই থিম হবে, হয়তো মন্দির হবে একটা। তো দেখো, তো আমাদের এই বাঁশ বাঁধা প্যান্ডেল তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আবার যখন কমপ্লিট হবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শেয়ার করলাম। তো হাতে গোনা কয়েকটি মাত্র দিন আছে। এটা হচ্ছে ষষ্ঠীতলা বন্ধুরা, এখানে ষষ্ঠী পুজো হয়। আর হাতে গোনা বলতে আর মনে হয় 19-20টা দিনই আছে, তাই তো বন্ধুরা? ওরকমই হবে হয়তো, আমি 19-20-21 দিনই হবে এরকম হাতে গোনা। তো এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্টো একটা পার্ক। তো দেখো, পার্কের মধ্যে দুটো দোলনা রয়েছে, একটা স্লিপ আছে। তো বাচ্চারা এখানে খেলা করে। তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে দেখো কত সুন্দর লাইটটা দেখতে লাগছে। এইটা ষষ্ঠীতলা, এখানে পুজো হয় বন্ধুরা। এটা ষষ্ঠীতলা, এখানে পুজো হয়। ষষ্ঠী পুজো যখন হয় তখন এখানে হয়, একটা লাইট লাগানো রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, রঙিন লাইট, তাই না? তো মার্কেটে তো থেকে আমাদের বাড়িটা অনেকটা কিছুটা একটা দূরে। তো যখন মার্কেট আমি এসেছিলাম তখন ভিডিওটা আমি করেছিলাম। তো এখানে ষষ্ঠী পুজো হয়। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির। তো এই মন্দির আমি তোমাদের সঙ্গে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যখন গণেশ পুজো হয়েছিল তখন এখানে গণেশ পুজোর মানে প্যান্ডেলটা হয়েছিল। তো প্যান্ডেলটা তখন থেকে আর খোলা হয়নি, কেননা আবার তো দুর্গা পুজোর সময় প্যান্ডেল করতে হবে, তাই সেই থেকেই বাঁশগুলো বাঁধা আছে বন্ধুরা। তো চলো, আমাদের এখানে দুর্গা মা তখন তো ছিল প্যান্ডেল করা, ফাঁকা ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন ফাঁকা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের মায়ের মূর্তি দেখো, মাটি দেওয়া হয়ে গেছে, এমনকি মুখগুলো বসানো হয়ে গেছে। এই যে কার্তিক, অসুর, সিংহ, গণেশ, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী সবাই এখানে মানে কাদা দেওয়া হয়ে গেছে। তখন মেয়ার বাঁধা ছিল, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন কাদা দিয়েছে। তো দেখো, এখন মূর্তিটা সম্পূর্ণ হয়নি, কমপ্লিট। তো আস্তে আস্তে গড়ছে। তো তোমাদের সঙ্গে যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের মায়ের মূর্তি কীরকম হয়েছে আমি তখনও শেয়ার করব। তো এখন মাটি দেওয়া হয়েছে। তো মা আসতে আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন, মন একদম খুশিতে খুশিতে ভরে যাচ্ছে। আবার একবার কি মনে হচ্ছে জানো তো বন্ধুরা, পুজো আসছেই ভালো, তাই না? পুজো যখন মানে চলে আসে তখন মানে 4টা দিন মানে কিভাবে যে কেটে যায়, কখন কোন দিক দিয়ে যে কিভাবে সময় পেরিয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। তখন মনে হয় যে দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। তখন মনটা সত্যি খুব খারাপ লাগে, মন তখন ভালো লাগে না, যে মা তখন মনে হয় যে মা আসছেই ভালো। যাই হোক বন্ধুরা, তো মা আসবে, আবার যাবে, আসছে বছর আবার হবে, সে খুশি নিয়েই থাকতে হবে। মা আসছে সেটা নিয়ে খুশিতে মন ভরে যায়, আবার মা যখন চলে যায় তখন দুঃখে মনটা কেঁদে ওঠে। তখন আবার মনকে বোঝানো হয় মা আবার আসবে, আসছে বছর আবার হবে। এইভাবেই তো
বছর বছর সবারই দিন যেন ঘুরে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বছর বছর মায়ের পুজো যেন সকলেই দেখতে পায়, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর আমার পুরো ভিডিওটা আমাদের মায়ের এই যে মূর্তি এখন তো সম্পূর্ণ হয়নি, তো এখন যেটুকু হয়েছে সেটুকুই কেমন লাগলো সেটা জানিও। দেখো গণেশের গায়ে মানে কাদা হয়তো একবারই মানে দেওয়া হয়েছে, ফাটা ফাটা হয়ে গেছে, আবার হয়তো এটা দেওয়া হবে, মানে এক মাটি দেওয়া হয়েছে না দু মাটি দেওয়া হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। যারা ঠাকুর মানে গড়ে তারা হয়তো বুঝতে পারবে যে এটা ক মাটি দেওয়া হয়েছে। তো গড়া হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সবটুকু। প্যান্ডেলটা দেখো, সেই তখন গণেশ পুজো যখন হয়েছিল তখন থেকেই এই প্যান্ডেলটা করা আছে। আবার তো দুর্গা পুজো করতে হবে, তাই না? তাই এখন দুর্গা পুজো আরও ভালো করে হয়, তো আবার হবে। তো কার্তিক ঠাকুরটা দেখো কত সুন্দর ময়ূরের উপর বসে আছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর আমাদের দুর্গা মন্দির তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমাদের মন্দিরটা মানে কীরকম কালার, কীরকম মানে দেখতে, আমাদেরকে কমেন্টে কিন্তু জানিও আমাকে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের এখানকার দুর্গা মন্দির। দেখেছো ভিতরটা কত ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু মায়ের মূর্তি যখন ভেতরে ঢোকানো হবে তখন চারিদিকে যেন আলোয় ঝলমল করবে, তাই না? আর এমনিতে বের বের মানে বাইরে ম্যাটটা বের করে দিয়েছে বলে কি মানে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে ভিতরটা, তাই না? পুজোয় আরও আরও অনেক মানে ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আশা করি আমি শেয়ার করব। তো এখন থেকে বলতে পারছি না, শরীর মন কেমন থাকবে জানি না। শরীর ভগবান ভালো রাখুক সবাইকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা।